তীব্র অসন্তোষের বহিঃপ্রকাশকেই ক্রোধ বলে। ক্রোধ ষড়রিপুর মধ্যে অন্যতম। ক্রোধ বা রাগ একটি স্বাভাবিক তীব্র মানসিক অবস্থা, যা অনুভূতিতে আঘাতপ্রাপ্তির ফলে একটি অস্বস্তিকর এবং অসহযোগী প্রক্রিয়া সৃষ্টি করে। ক্রোধের সম্মুখীন একজন ব্যক্তি মানসিক অবস্থার পাশাপাশি প্রায় শারীরিক প্রভাব অনুভব করেন। হার্ট অ্যাটাক বা মস্তিষ্কে রক্তক্ষরণের মতো ঘটনাও ঘটতে পারে। তো বন্ধুরা, জীবনের অবকাশী ইউটিউব চ্যানেল থেকে আমি পুলকেশ সকলকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আলোচনায় ঢুকছি। পবিত্র বাইবেলের ইফিসীয় গ্রন্থের 4 অধ্যায়ের 26 ও 27 পদে লেখা আছে, ক্রুদ্ধ হইলে পাপ করিও না, সূর্যাস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবে শান্ত হোক, আর দিয়াবলকে স্থান দিও না। পবিত্র বাইবেলের হিতোপদেশ গ্রন্থের 10 অধ্যায়ের 12 পদে লেখা আছে, দেশ বিবাদের উত্তেজক, কিন্তু প্রেম সমস্ত অধর্ম আচ্ছাদন করে। পবিত্র বাইবেলের হিতোপদেশ গ্রন্থের 15 অধ্যায়ের 1 পদে আরও লেখা আছে, কোমল উত্তর ক্রোধ নিবারণ করে, কিন্তু কটু বাক্য কোপ উত্তেজিত করে। রাগ সমস্যা নয়, রাগ হলো সুরক্ষা। রাগ আপনাকে কোনো কিছু থেকে রক্ষা করার চেষ্টা করছে। তাহলে এখন খুঁজে বের করতে হবে যে সেই জিনিসটা কি। এটা কি যখন আপনার কাছের কেউ আপনাকে ভুল বোঝে, নাকি আপনার কাছে খুব বেশি আশা করে, বা যখন আপনি আঘাত বা খারাপ ব্যবহার পান? আপনার চিন্তাভাবনা এবং আপনার প্রতিক্রিয়া ক্রোধের শিখা বাড়ায়। আপনি এটির উপর যত বেশি প্রতিক্রিয়া দেখান, এটি তত বেশি ধ্বংসাত্মক হয়ে ওঠে। দূর থেকে আপনার রাগের দিকে তাকান এবং এটাকে পর্যবেক্ষণ করা শুরু করুন। সব কিছুর প্রতিক্রিয়া দেখাতে হবে এমন নয়। পিছিয়ে যান এবং নিজেকে জিজ্ঞাসা করুন যে বিষয়টি সত্যি সাড়া দেওয়ার যোগ্য কি না। বেশি রেগে গেছেন তো হেরেছেন। রাগ হলো এমন একটা বস্তু, যদি আপনি তাকে নিয়ন্ত্রণ না করেন তাহলে সে আপনাকে নিয়ন্ত্রণ করবে এবং আপনার জীবন শেষ করে দেবে। তাই বেশি রাগ করা উচিত নয়। রাগ করা সাধারণ মানুষের লক্ষণ, কিন্তু রাগের মধ্যেও মন শান্ত রাখা জ্ঞানী মানুষের লক্ষণ। রাগের কারণে মানুষ শুধু তার জীবন নষ্ট করে না, অন্য মানুষের হৃদয়েও আঘাত করে। রাগ মনের প্রদীপ নিভিয়ে দেয়। তাই আমাদের সর্বদা শান্ত ও স্থির থাকা উচিত। রাগ, অনুশোচনা, উদ্বেগ এবং ক্ষোভের মধ্যে আপনার সময় নষ্ট করবেন না, কারণ জীবন খুবই ছোট। যে মনের কষ্টকে স্পষ্টভাবে প্রকাশ করতে পারে না, তার রাগের প্রবণতা সবচেয়ে বেশি। রাগ নিয়ন্ত্রণ করলেই জীবন সুখে কাটানো যায়, নইলে জীবন চলে কিন্তু সুখ পাওয়া যায় না। গভীরভাবে চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে রাগের কোনো মূল্য নেই। মানুষ কখনোই রাগ থেকে প্রেমের সম্পর্ক তৈরি করতে পারে না, কারণ রাগ সম্পর্ক ভাঙতে পারে, জুড়তে পারে না। যদি আপনি সবসময় রাগান্বিত থাকেন এবং অভিযোগ করতে থাকেন, তাহলে কেউ আপনার জন্য নিজের মূল্যবান সময়টুকু দিতে চাইবে না। অতীতের প্রতি আপনি যত বেশি রাগ আপনার হৃদয়ে বহন করবেন, বর্তমানকে ভালোবাসতে আপনি তত কম সক্ষম হবেন। রাগ হলো সেই মূর্খতার নাম যেখানে বুদ্ধিমানও নিজেকে জ্ঞানী মনে করেন। অস্থির জলে যেমন কোনো কিছুর পরিষ্কার প্রতিবিম্ব ধরা পড়ে না, তেমনিভাবে রাগের মাথায়, চোখে বা মনে সত্য ধরা পড়ে না। ভুল কাজে রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু সঠিক কাজে রাগ হওয়া বৃথা নয়। ইতিহাস সাক্ষী যে ক্ষোভ থেকে পারস্পরিক যুদ্ধ হয়েছে, কিন্তু কখনো শান্তির পরিবেশ স্থাপিত হয়নি। আপনি যদি সম্মান পেতে চান, তবে আপনাকে রাগ করা বন্ধ করতে হবে, কারণ মানুষ রাগান্বিত ব্যক্তিকে ভয় পায় কিন্তু কখনো সম্মান করে না। আপনার রাগের কারণ বোঝার আগে তার পরিণতি সম্পর্কে চিন্তা করুন। রাগী মানুষের সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না। রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া মানে আপনি বেঁচে থাকতে নিজের হাতে নিজের কবর খুঁড়ছেন। মানুষ যখন রাগান্বিত থাকে, তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। রাগ এবং হিংসা এমন দুটি দোষ যা আপনার অন্যান্য ভালো গুণকে ধ্বংস করে আপনার পরাজয় নিশ্চিত করে। তাই আপনি যদি এক মুহূর্ত রাগের মধ্যে ধৈর্য ধরতে পারেন, তবে শত শত দিনের দুঃখ থেকে রক্ষা পাবেন। দেখেন, রাগ ধরে রাখা মানে গরম কয়লা অন্যের দিকে ছুঁড়ে মারা, আর নিজের রাগকে জেদের পর্যায়ে নিয়ে যাওয়ার মানে নিজে বিষ খেয়ে অন্যের মারা যাওয়ার অপেক্ষা করা। রাগে অন্ধ হয়ে পাথর মারলে সেই পাথর নিজের পায়েই পড়তে পারে। মনকে শান্ত করার এবং রাগকে নিয়ন্ত্রণ করার জন্য এরকমও করা যায়, যেমন রেগে গেলে কথা বলার আগে 10 পর্যন্ত গুনুন, খুব রাগ হলে 100 পর্যন্ত গুনুন, এতে রাগ নিয়ন্ত্রণ হতে পারে।
আপনি যখন রেগে থাকবেন তখন কোনো কিছু করবেন না, যদি করেন তাহলে আপনি সব কিছু ভুল করবেন। রাগ করলে কোনো কিছু সমাধান হয় না, বরং ক্ষতিই হয়। আবেগে উড়ে যাওয়া সহজ, যে কেউ তা করতে পারে, কিন্তু সঠিক ব্যক্তির ওপর সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে সঠিক বস্তুর সাথে এবং সঠিক উপায়ে রাগ করা এটা সহজ কাজ নয়, এবং সবাই এটা করতে পারে না। রাগের সবচেয়ে বড় প্রতিকার হলো বিলম্ব। আপনার সন্তানদের কখনো রাগ করতে শেখাবেন না, তাদের শেখান কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়। রাগ করা মানে অন্যের ভুলের জন্য নিজেকে শাস্তি দেওয়া। যখন রাগ আসে তখন তার পরিণতি সম্পর্কে চিন্তা করার প্রয়োজন। আপনার রাগকে ঘৃণার দিকে নিয়ে যেতে দেবেন না, তাহলে আপনি অন্যের চেয়ে বেশি নিজেকে আঘাত করবেন। আপনি যদি ক্ষিপ্ত হন তবে এমন কিছু বলবেন না যাতে আপনি পরে অনুশোচনা করেন। আপনি যদি সুন্দর কিছু বলতে না পারেন তবে বলবেন না, শান্ত হন, তারপর যা করতে হয় তাই করুন। দেখেন, আপনি যত বেশি রাগ করবেন ততই বেশি আপনি শারীরিক এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। তাহলে বন্ধুরা, সংকল্প করি জীবনে আর কোনোদিন রাগ করব না, আর রাগ করলেও তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। রাগ নিয়ে উক্তিগুলি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমি জীবনের অবকাশে চ্যানেল থেকে পুলকেশ।